সে পর্দা করতো না, কিবা সিগারেট করতো, হারাম খাইতো, সমস্ত গুনার মধ্যে লিপ্ত থাকতো। যখন ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর তারা কোনজন তাকে কি করলো? গোসল করালেন। গোসল করাইয়া কাপড়ের কাপড় পেঁচাইয়া যখন তাকে খাটের উপর শোয়াইয়া জানাজার উদ্দেশ্যে যখন সবাই একত্রিত হলো এবং একত্রিত হওয়ার পর লাশকে যখন সামনে রাখিয়া ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াবে, ইমাম সাহেব এবং আশপাশের কিছু তাকায় দেখতেছে ওই কাপড়ের মধ্যে কেউ যেন নড়াচড়া করতেছে, কাপড়ের মধ্যে কেউ যেন নড়াচড়া করতেছে। ও বাবা ভাইরা, ও পর্দার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনি। বেনামাজের অবস্থা কেমন হয়, বেপর্দা মহিলাদের কেমন অবস্থা হবে, গুনাহগার ব্যক্তিদের কেমন অবস্থা হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে কোন মোনা দেখাই দিতেছে, যখন কাপড়ের কাপড় নড়াচড়া করতেছে, লোকজন জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করে। যখন কি লাগার লোকজন আসতে সামনে যারা ছিল, তখন তারা ওই কাপড়ের মধ্যে নড়াচড়া দেখে একটু মনে সন্দেহ হলো কি যেন ফুটে আছে। লোকটা জীবিত নাকি কোনো কিছুর মধ্যে আছে, সন্দেহ হয়েছে। এক ব্যক্তিকে হুকুম দিলে দেখো একটু সরাইয়া ওর মধ্যে কি নড়াচড়া করে। এলাকার লোকজন একজন সাহস করিয়া কি করলো, কাপড়ের কাপড় যখন মুখের সামনে থেকে একটু সরাইলো, দেখতেছে ভিতরে একটা ভয়ঙ্কর সাপ তার গলার কাছে তাকে সবল মারতে আছে। ও বাবা ভাইরা, ও পর্দার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনে বাবা, দুনিয়া তো ক্ষণস্থায়ী। যেই দুনিয়া আল্লাহ নাফরমানি করো, আল্লাহ এত কিছু আমাকে আপনাকে দান করলো, এত নিয়ামত ওই নিয়ামত খাইয়া যান। আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ সমস্ত নিয়ামত আমার আপনার জন্য বরাদ্দ করেছে। সেই নিয়ামত খাই আল্লাহ নাফরমানি করি, নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, পর্দা ছেড়ে দিয়েছি, কিংবা শিকায়ত করতেছি, সুদ ঘুষ খাচ্ছি, হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, ওই সব ব্যক্তিরা একটু উপদেশ এই জায়গা থেকে একটু গ্রহণ করেন রে বাবা। যখন ওই সাপ ওটাকে সবল মারতেছে, তখন এলাকার লোকজন চিন্তা করলো কোথা থেকে যেন একটা সাপ কাপড়ের মধ্যে ঢুকে গেছে। এই চিন্তা করে একটা লোক যখন লাফিয়ে আনার জন্য দৌড়লো, লাফিয়ে যখন তার সামনে আসে, যখন বাড়ি ছাড়তে যাবে, ওই সাপটা জবাব আল্লাহর কাছে, আল্লাহ ওই সাপটা যখন আল্লাহ আপনি তো আমার জবাবটা খুলিয়ে দেন, আমি আমার ইচ্ছায় তো আসিনি, আপনি আমাকে আসতে বলেছেন তাই আমি আসছি। আল্লাহর কাছে দোয়া করলো, সাপের জবাব খুলে দেব আল্লাহ। খুলে দেওয়ার সাথে সাথে সাপ তখন কালিমা পড়া শুরু করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم الجنة والنار أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. أدشها ظلمك لا تركزان ما كنا قادمت أمر زغرتك ليما قد قرتئم سرم بأنت صديح الكربائم. شباب آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোহিঙ্গিয়া শামসুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতে উলামা ইকরাম সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা পর্দার আমার মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসরের নামাজের পরে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার জন্য এই জান্নাতি বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক আমল করার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক আমল করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। সেই নেক আমল করার জন্য আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আমাকে আপনাকে কবুল করেছে। এটা বড় আল্লাহর একটা নিয়ামত। দুনিয়া থেকে আল্লাহ তাআলা নেক আমল করে আল্লাহর ইবাদত বন্দী করে খাঁটি মুসলমান হয়ে খাঁটি ইমানদার হয়ে নিজে জাহান্নাম থেকে বেঁচে অন্যকে দাওয়াত দেওয়ার আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ তাআলার কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا হে ঈমানদাররা সর্বপ্রথম তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজনকে বাঁচাও। সামনে এসে বসে আল্লাহ তাআলা বলেছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজনকে বাঁচাও। এই মাহফিলের আয়োজন করানো হয়েছে এই জন্যই যারা গুনাহ করতে করতে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে তাদেরকে জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা থেকে ফেরানোর জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের কল্যাণের জন্য আমরা যাতে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচি, আপনারাও জাহান্নাম থেকে বাঁচে, আমরাও জান্নাতে হতে পারি আর আপনারাও জান্নাতে হতে পারে, এই জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আয়োজন করাতে আমরা কি লাভবান হয়েছি না? লাভবান হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদত বندگی করার জন্য হুকুম করেছেন। আল্লাহ তাআলা বলে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। তারা ইবাদত করবে আমার, আর আমার ইবাদত বندگی করবে, আমার গোলামি করবে। আমি আল্লাহ কোরআন মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ মোতাবেক যারা জীবন যাপন করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। আর আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দী করা। লক্ষ্য হলো কি? আল্লাহর ইবাদত বন্দী করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, পর্দা করা, চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা এবং নিজে যত গুনাহ রাস্তা আছে সব গুনাহ রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে রাখা। আমার আপনার এই আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হবে। আর আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমার আপনার জন্য সহজ হবে।
অন্যথায় সহজ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে। আর আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে বাবা আল্লাহর ইবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, গোনাহ থেকে বেঁচে থেকে দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে বাবা, তাহলে মৃত্যুর পর আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি যদি করি, আল্লাহর হুকুম যদি অমান্য করি, আল্লাহ তাআলা পরকাল জিন্দেগিতে আমার আপনার জন্য রেখেছে জাহান্নাম। যে জাহান্নামের কথা আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজনকে বাঁচাও। ও বাবা ভাইরা, আল্লাহ কেন জাহান্নাম থেকে বাঁচতে বললো? এই জাহান্নাম কেমন, এই জাহান্নাম সম্পর্কে কি জানা আছে বাবা? আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজ আমরা পাঁচ ওয়াক্ত সময় মতন পড়ি না। আল্লাহ আমাকে আপনাকে রমজান মাসে রোজা রাখতে বলেছে, আমরা ঠিক মতন রমজান মাসে রোজা রাখি না। আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যারা চলি না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য সংকেত দিচ্ছে। তোমরা এখনো নামাজ পড়ো না, এখনো রোজা রাখো না, এখনো মা বোনেরা বাবা ভাইরা পর্দা করো না, এখনো গীবত শিকার ছাড়ো না, এখনো সুদ ঘুষ ছাড়ো না, এখনো হারাম থেকে নিজেকে ফেরা রাখতে পারো না। আল্লাহ তাআলা এই সব ব্যক্তিদেরকে আদেশ করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা নসিহত করতেছে, হে ইমানদাররা, তোমরা যদি আমার গোলামি না করো, আমার গোলামি যদি না করো, তাদের জন্য কিন্তু আমি জাহান্নামের সংকেত দিয়ে দিলাম, সাবধান হয়ে যাও। এই জাহান্নাম কেমন? ও বাবা ভাইরা, আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করি, দুনিয়ার সব কিছু আমরা দেখি, পর্যবেক্ষণ করি। দুনিয়ার মধ্যে জাহান্নামের নমুনা আল্লাহ মাঝে মাঝে মানুষের মধ্যে প্রকাশ করিয়া যায়। জাহান্নামের কিছু নমুনা আল্লাহ তাআলা মাঝে মাঝে দুনিয়ার মানুষদেরকে দেখায় যায়। ইমানদারদের জন্য শিক্ষা নিয়ে ওই সব থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ মাঝে মাঝে মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলতে পারে, তারা যেন জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ মাঝে মাঝে জাহান্নামের নমুনা দুনিয়াতে দেখায়। যেমন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তেনার জামানায় এক ব্যক্তির মৃত্যু হলো, এক ব্যক্তির মৃত্যু হলো। লোকটা ছিল বেনামাজি, লোকটা আল্লাহর হুকুম পালন করতো না, আল্লাহর নাফরমানি করতো, সে সব সময় হারাম কাজে লিপ্ত থাকতো, গুনাহ থেকে বাঁচতো না। ও বাবা ভাইরা, ও বাবাদের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনে, দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে জাহান্নামের সংকেত দেখায় যায়, কিছু নমুনা মানুষকে দেখা যায়, সংকেত দেয়। যেমন পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট আইসা বলে, সাবধান, তোমরা কেউ নকল করো না, তোমরা কেউ ভুল করো না, ভুল করলে কিন্তু খাতা দেওয়া হবে। ও বাবা ও ভাইরা, আল্লাহ মাঝে মাঝে আমাকে আপনাকে সংকেত দেন, সিগন্যাল দেন, হে গুনাহগাররা, আমার নাফরমানি করো না, খবরদার, আমি কিন্তু আমার নাফরমানি করার জন্য তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছি, ওই জাহান্নাম সম্পর্কে তোমরা একটু সাবধান হয়ে যাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে এইরকম একজন বেনামাজি, যে পর্দা করতো না, গীবত শিকার করতো, হারাম খাইতো, সমস্ত গুনার মধ্যে লিপ্ত থাকতো। যখন ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর তারা
তাকে কি করলো গোসল করালেন গোসল করাইয়া কাপড়ের কাপড় পেঁচাইয়া যখন তাকে খাটের উপর শোয়াইয়া জানাজার উদ্দেশ্যে যখন সরাই একত্রিত হলো এবং একত্রিত হওয়ার পর লাশকে যখন সামনে রাখিয়া ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াবে ইমাম সাহেব এবং আশপাশের কিছু লোক তাকায় দেখতেছে ওই কাপড়ের মধ্যে কেউ যেন নড়াচড়া করতেছে কাপড়ের কাপড়ের মধ্যে কেউ যেন নড়াচড়া করতেছে ও বাবা ভাইরা ও পর্দারে মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনি বেনামাজের অবস্থা কেমন হয় বেপর্দা মহিলাদের কেমন অবস্থা হবে গুনাহগার ব্যক্তিদের কেমন অবস্থা হবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোন মুনাফিক দিতেছে যখন কাপড়ের কাপড় নড়াচড়া করতেছে লোকজন জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করে যখন কি লাগার লোকজন সামনে যারা ছিল তখন তারা ওই কাপড়ের মধ্যে নড়াচড়া দেখে একটু মনে সন্দেহ হলো কি যেন ফুটে আসে লোকটা জীবিত নাকি কোনো কিছুর মধ্যে আছে সন্দেহ হয়েছে এক ব্যক্তিকে হুকুম দিল দেখো একটু সরাইয়া ওর মধ্যে কি নড়াচড়া করে এলাকার লোকজন একজন সাহস করিয়া কি করলো কাপড়ের কাপড় যখন মুখের সামনে থেকে একটু সরাইলো দেখতেছে ভিতরে একটা ভয়ঙ্কর সাপ তার গলার কাছে তাকে সবল মারতে আছে ও বাবা ভাইরা ও পর্দার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনে বাবা দুনিয়া তো ক্ষণস্থায়ী যেই ভুলে আল্লাহ নাফরমানি করো আল্লাহ এত কিছু আমাকে আপনাকে দান করলো এত নিয়ামত ওই নিয়ামত খাইয়া যান আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারি আল্লাহর গোলামি করতে পারি আল্লাহ সমস্ত নিয়ামত আমার আপনার জন্য বরাদ্দ করেছে সেই নিয়ামত খাই আল্লাহ নাফরমানি করি নামাজ ছেড়ে দেই রোজা ছেড়ে দেই পর্দা ছেড়ে দিয়েছি কিংবা শিকায়ত করতেছি সুদ ঘুষ খাচ্ছি হারাম কাজের মতো লিপ্ত আছে ওই সব ব্যক্তিরা একটু উপদেশ এই জায়গা থেকে একটু গ্রহণ করেন রে বাবা যখন ওই সাপ তোটাকে সবল মারতেছে তখন এলাকার লোকজন চিন্তা করলো কোথা থেকে যেন একটা সাপ কাপড়ের মধ্যে ঢুকে গেছে এই চিন্তা করে একটা লোক যখন লাঠিয়া জন্য ধরলো লাঠিয়া যখন তার সামনে আসে তখন বাড়ি ছাড়তে যাবে ওই সাপটা জবাব আল্লাহর কাছে আল্লাহ ওই সাপটা গঠন আল্লাহ আপনি তো আমার জবাবটা করিয়ে দেন আমি আমার ইচ্ছায় তো আসিনি আপনি আমাকে আসতে বলেছেন তাই আমি আসছি আল্লাহর কাছে দোয়া করলো সাপের জবাব খুলে দেব আল্লাহ খুলে দেওয়ার সাথে সাথে সাপ তখন কালিমা পড়া শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাবা আমার পর্দার মা বোনেরা সাপটা যখন কালিমা পড়লো সাপের জবানের কালিমা শুনিয়া সবাই রাস্তাতে হয়ে গেল সাপ বলতেছে লোকেরা আমাকে কেন তোমরা মারতে আসো আমি তো আমার উৎসাহে এই ব্যক্তির কাছে আসি নাই আল্লাহ আমাকে পাঠাইছে এই বেনামাজিকে ধ্বংসন করার জন্য এই গুনাহগারকে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছে ও বাবা ভাইরা ও পর্দার মা বোনেরা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনি যখন সাপ বলতেছে আল্লাহ আমাকে পাঠাইছে এই বেনামাজিকে ধ্বংসন করার জন্য এই গুনাহগারকে ধ্বংস করার জন্য এই বেপরদাকে ধ্বংস করার জন্য এই বলে যখন সাপটা বলল তখন ইমাম সাহেব বুঝতে বাকি নাই এই সাপকে আর মারা যাবে না যখন কোন রকম তার জানা সম্পন্ন করিয়া যখন তাকে কবরের মধ্যে রেখে দিল বাবা কবরে রাখার সাথে সাথে আমার অবস্থা হয়ে গেল ও বাবা ভাইরা পর্দার মা বোনেরা যখন ওই যখন করা শুরু করবে লাশটাকে ধোয়ার সাথে সাথে লাশকে এমন ভাবে সাথে সবল মারতেছে সবলের সাথে সাথে ওই গুনাহগার নাফরমানের লাশ মুখ থেকে তার গোশত খসে খসে পড়তেছে এইভাবে দংশন করা শুরু করে দিল যার কবর কেটেছে তার ভাই তারা এমন ভাবে আতঙ্কিত হয়ে গেছে কোন রকম তাকে দাফন করিয়া লোক
দুনিয়ার উপর চলে আসলো এইভাবে তাকে রেখে আসলো ও বাবা ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবর আওলাকুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মুমিনদের জন্য কবরটা হবে জান্নাত নাফরমানদের জন্য কবরটা হবে জাহান্নাম এই ঘটনার মাধ্যমে বোঝা যাইতেছে এই ব্যক্তিকে আল্লাহ কবরে আযাব দিতেছে নাফরমানের জন্য যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে সংবাদ করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেনামাজিকে আল্লাহ শাস্তি দিতে চাইতেছে কিয়ামত পর্যন্ত বেনামাজিকে শাসন করতে থাকবে ও বাবা ভাইরা ও পর্দার বাবা বোনেরা ছোট ছোট কবরে শুধু একটা সাপ থাকবে না গুনার কারণে কবরের মধ্যে ৯৯টা সাপ নিযুক্ত করা হবে গুনাহগারদের কেমন অবস্থা হবে যখন সাপে দংশন করবে সাপের বিষের যন্ত্রণায় দুনিয়ার সাপে কামড়াইলে মানুষের মৃত্যু হয়ে যায় যন্ত্রণাতে মানুষ কাঁদতে থাকে আর ওই দুনিয়ার সাপের মৃত্যু হয়ে যায় দুনিয়ার মানুষ সাপে কামড়াইলে ওনার কাছে যাইয়া ভালো হওয়ার জন্য চেষ্টা করতে পারে আর জাহান্নামের সাপ চলে ওই কবরে আযাব যখন শুরু হবে সাপে দংশন করে বাবা আপনার তো ওই যন্ত্রণায় মৃত্যু হবে না লা ইয়াকুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সাপের যন্ত্রণা বাড়তেই থাকবে বিষের যন্ত্রণা বাড়তেই থাকবে মৃত্যু হবে না যন্ত্রণাও কমবে না বাবা ও পর্দার মা বোনেরা আর কি যে পর্দা করবা আর কি নামাজ পড়তে পারবা ও যুবকরা যৌবনের কারণে তুমি আল্লাহকে ভুলে গেছো তুমি আল্লাহর নাফরমানি করতেছো গুনাহ সাত পাইয়া গুনাহ সাগর তুমি হাবুল করতেছো তারা এখন সাবধান হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে আমি একজন সাধারণ রাখাল হাতে পায়ে ধরিয়া বলি বাবা এখন তুমি ফিরে আসেন গুনাহ রাস্তা ছেড়ে দেন দুনিয়ার আগুন তো দেখো না দুনিয়ার আগুনের মধ্যে তুমি এক মিনিট হাত রাখতে পারো না যে আগুন জাহান্নামের আগুন থেকে ৭০ গুণ তেজ ও বাবারা ও পর্দার মা বোনেরা দুনিয়ার আগুন যে তুমি প্রতিদিন ৩ ওয়াক্ত রান্না করো ওই আগুনের দিকে একটু তাকায় তুমি মুরাকাবা করো তোমার সামনে কত রাত্রি জ্বালাইয়া বুড়াইয়া তাকে ছাই করে দিতেছে কত শক্ত পদার্থ আগুন গড়াইয়া ফেলায় আগুনের সামনে কোনো অস্তিত্ব তার রাখতে পারে না তুমি তো রাখতে মানুষের করা মানুষ তোমার ওই দেহ কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবে বাবা একটু চিন্তা করো একটু মুরাকাবা করো দুনিয়ার আগুন সামান্য রাখলে পুড়িয়া যায় জাহান্নামের আগুন এই আগুন তো ৭০ গুণ তেজ যে আগুন আল্লাহ সৃষ্টি করলো সৃষ্টি করার পর আল্লাহ বললেন ফেরেশতারা এই আগুন দিয়ে এই নাফরমান বান্দাদেরকে পোড়াইতে হবে না এদেরকে আমি ৩ বেলার খাবার খাওয়াইছি এদেরকে আমি এত যত্ন করে বানাইছি এদেরকে আমি এত সুন্দর হায়াত দান করেছি কিন্তু তারা না কিয়ামত খাইয়াম আমার দিয়া হায়াত খাইয়াম তারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই হালাল হারাম তারা করতে চলে নাই যখন যা পাইছে হালাল হারাম তো চিন্তা করিয়া খাইছে সুদ খাইছে সুদের টাকার মধ্যে টাকা লাগাইয়া টাকা ইনকাম করেছে তাদের উপর টাকা লাগাইয়া টাকা ইনকাম করেছে এই সব নাফরমানদেরকে আগুন যে জ্বালাইলে হবে না ফেরেশতারা তোমরা আগুন জ্বালাও ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামের আগুন বাড়াইতে থাকলো জাহান্নামের আগুন জ্বালাইতে যখন লাল বান্না হয়ে গেল আল্লাহ জিজ্ঞাসা করতেন ফেরেশতারা জাহান্নামের কি অবস্থা ফেরেশতা বলতেছে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে লাল বান্না হয়ে গেছে এই কথা বলিয়া আল্লাহ বলতেছে ফেরেশতারা এই আগুনে ভাবে না
এই আগুনকে ওদের হবে না। আমার বান্দাদেরকে আমি কত আদর যত্ন করে সৃষ্টি করলাম, এত নিয়ামত খাওয়ালাম, তারপর আমি আল্লাহর গোলামি করি নাই। মসজিদের আজান শুনিয়া মসজিদে যাই নাই, মসজিদের আজান শুনিয়া মসজিদে যাই নাই। আলেম ওলামারা তাদেরকে কত নসিহত করছে, কোরআনের কথা শোনাইলো, ইমাম সাহেবরা কোরআনের কথা শোনাইলো, নামাজের বয়ান করেছে, কত আল্লাহর কত আল্লাহর বুজুর্গরা আমার বান্দা বান্দীরা তাদেরকে সতর্ক করছে, তারপরে এরা ফেরে নাই। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার খেদমত নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত, দলকে টিকানোর জন্য, দলকে দুনিয়ায় টিকে রাখার জন্য দলের পথে চলছে। দল যা বলছে দলের কথা অনুযায়ী সে চলছে, দলের জন্য এত ভালো, অথচ আল্লাহ, আমি আল্লাহর জন্য তার মুহাব্বত ভালোবাসা আমার জন্য হওয়ার কথা ছিল 100%, কিন্তু তার মুহাব্বত ভালোবাসা দলের প্রতি, প্রতীকের প্রতি চলে গেছে। দলকে দুনিয়ায় টিকে রাখার জন্য সে পাগল হয়ে গেছে। সে আলেম ওলামাকে পছন্দ করে না, আলেম ওলামাকে গালিগালাজ করেছে, মাদ্রাসা মসজিদ পছন্দ করে না, কোরআনের কথা তার ভালো লাগে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার ভালো লাগে না, আমার নবী আমার হাবিবের আদর্শ তার পছন্দ হয় না। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের কালচার তার পছন্দ হতো, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, নবীর সুন্নাহকে টুপি মাথায় দিতে ভালো লাগে না, তার সিনেমা দেখতে ভালো লাগে, নবীর সুন্নাহকে তার মুখে রাখতে ভালো লাগে না, তার বেপরদায় চলাফেরা করতে, গাড়ির লোকটায় চলতে ভালো লাগে। ও ফেরেশতারা, ও আমার নাফরমান বান্দা, এই আগুনটা ভাবে না, আরো আগুন তুমি জ্বালাও, তোমরা জ্বালাও। আল্লাহ হুকুমে ফেরেশতারা আবার আগুন জ্বালাইতে শুরু করলো, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে আবার 1000 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, জাহান্নামের কি অবস্থা? আল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নামের আগুনে খুব সাদা হয়ে গেছে, জাহান্নাম অনেক উত্তপ্ত হয়ে গেছে। বলতে যাও ফেরেশতারা, এই আগুন তো হবে না, এই আগুন এদের পুরানো হবে না, তোমরা জাহান্নামকে আরো জ্বালাও। এরা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতো, আলেম ওলামার গালিগালাজ করতো, তারা কোরআনের কথা বলতো, নবীর আদর্শের কথা বলতো, দিনের পথে চলার জন্য বলতো, কিন্তু তারা আলেম ওলামার কথা শুনে নাই, তারা মসজিদ মাদ্রাসার তারা বিরোধিতা করছে, তারা আলেম ওলামাদের সাথে শত্রুতা করছে। এরা আমার নাফরমান, এই আগুনটা হবে না রে। ও ফেরেশতারা, জাহান্নামকে আরো জ্বালাও। এইভাবে ফেরেশতারা আল্লাহর হুকুমে আবার জাহান্নাম জ্বালাইতে থাকলো, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন যখন কালাও অন্ধকারের মতন হয়ে গেল, তখন আল্লাহ 1000 বছর পর আবার জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা, জাহান্নামের অবস্থা কি? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নামের আগুন এখন কালা হয়ে গেছে, সেই জাহান্নামের মধ্যে যদি কেউ পড়ে, কোন ব্যক্তিকে টোকায় কেউ মার করতে পারবে না, এমন জাহান্নাম, জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুন জ্বালাইয়া মানুষকে ছাই করে দিবে, জাহান্নামীরা জাহান্নামে পড়তে থাকবে। জাহান্নামের ফেরেশতারা যে আগুনকে ভয় পায়, এক জাহান্নাম আরেক জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম আরেক জাহান্নামকে ভয় পায়। ও বাবা মায়েরা, আমি আপনি কতটুকু জাহান্নামকে ভয় করলাম, আল্লাহকে ভয় করলাম, কবর আযাবকে ভয় করলাম। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়ে একটা জাহান্নামের আযাব থেকে এর থেকে আরেকটা জাহান্নাম নাজাত চাই, আল্লাহ আমি ওই জাহান্নাম থেকে নাজাত চাই। এক জাহান্নাম যদি আরেক জাহান্নাম থেকে নাজাত চাই, আর আমি আপনি কত বড় শক্তিশালী,
আমার আপনার অস্তিত্বই তার কাছে তো টিকবেই না। ও বাবা, দুনিয়ায় দেখুন কত মানুষ আগুনে পড়ে মারা যায়, আগুনে পুড়িয়া ছাই হয়ে যায়, অস্তিত্ব পাওয়া যায় না, কাপড়ের কাপড় পরার মতো তার কিছুই পাওয়া যায় না। আর আমি আপনি গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, যে আমার জাহান্নামের আগুন আমাকে আপনাকে পুরা শেষ করে দিবে। ও বাবা ভাইরা, ও পাতাল মা বোনেরা, নিজের গুনার কারণে জাহান্নামকে আমার নামে উত্তপ্ত করেছি। এই জাহান্নামের আগুন আমার অন্তরে আগুন নিভাইতে হবে। নিজের গুনাহকে নিজেই তওবা করে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর গোলামি করেন। আর সত্য নামাজ পড়েন না বাবা ভাইরা, ও পাতালের মা বোনেরা, রমজান মাসের রাখেন, পর্দা করেন, চোখের হিফাজত করেন, জবানের হিফাজত করেন, নিজে গুনাহ থেকে বাঁচিয়ে থাকেন, হারাম থেকে নিজেকে বাঁচান। কারণ হারাম বরকতকারী দেহস্থ প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাসারুল দুনিয়া বিল হারাম। হারাম বরকতকারী দেহস্থ প্রবেশ করবে না। ও বাবা ভাইরা, হারাম থেকে বেঁচে থাকেন, সুদ থেকে বেঁচে থাকেন। এই জাহান্নামের আগুন নিজে জ্বালাইছেন, নিজে গুনাহ করিয়া, আল্লাহকে নারাজ করিয়া, ওই আল্লাহকে এখন খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য এখন থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চোখের পানি ঢালিয়া কান্নাকাটি করেন। চোখের পানি তো আসে না বাবা, চোখের পানির জন্য করতে আমল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাগরিবের পর ফজরের পর এখন থেকে আমি আপনি কিবলা মুখে হয়ে বসবো এবং চোখের পানির জন্য আমার আপনার এখন থেকে জিকির বেশি বেশি করতে হবে। কেমন জিকির বাবা? আল্লাহ বলে, আল্লাহর বুজুর্গরা পীর মাশায়েখকে সবক দিয়েছেন, এই সবক অনুযায়ী আমল করেন, আল্লাহ চোখের পানি সত্যিয়া বের করে দিবে। এখন থেকে মাগরিবের পর কিবলা মুখে হইয়া সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, দুরূদ শরীফ 100 বার পড়বেন এবং সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বেন এবং আল্লাহ আল্লাহ জিকির 100 বার পড়বেন। এইভাবে জিকির করবেন সকাল সন্ধ্যায় বাবা। দেখবেন আল্লাহর এই নিয়ামত, এই আমল করলে বাবা দেখবেন চলি তুমি পড়বে, আল্লাহ তাআলা তার শক্তির রহমতের পানি বের করে দিবেন। যেই শক্তির পানি একবার বের হবে জাহান্নামের আল্লাহর ভয়ে বাবা, ও পাতালের মা বোনেরা, ওই জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন নিজে জ্বালাইছে, এখন নিজে তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, আর গুনাহ করব না। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে জিকির করিয়া দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই মাফ করে দিবেন। কারণ আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রহমান। বান্দার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমান থেকে বড় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা তো আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা কিছু শুনলাম সর্বোপরি এর উপর আমল করা আমাকে তৌফিক দান করেন, আপনাদের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া লা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।